ফাইনালি বন্ধুরা ইউটিউব তরফে লেটেস্ট একটি বিগ আপডেট চলে এসেছে, রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ। এখন থেকে আপনি অন্যের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড দিয়ে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। তো বন্ধুরা এখানে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন আপনি চাইলে অন্য কারোর ভিডিওর ক্লিপ নিয়ে কাজ করতে পারেন এবং আপনার চ্যানেলটা আপনি মনিটাইজও করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু এখানে ইউটিউব এটাও বলে দিয়েছে যে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে যখন কাজ করবেন তখন অন্যের ভিডিওর ক্লিপ কত সেকেন্ড আপনি ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু ইউটিউব দেখিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, আপনি যদি হুবহু অন্য কারোর ভিডিওর ক্লিপ তুলে এনে আপনার চ্যানেলে যদি আপনি আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সেই ভিডিওর ক্লিপটা কিভাবে আপনার চ্যানেলে আপনি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, আপনি যখন অন্য কারোর ভিডিওর ক্লিপ নিয়ে কাজ করবেন, কত সেকেন্ডের ভিডিওর ক্লিপ আপনি নেবেন? 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড? না বন্ধুরা, 10 সেকেন্ডের অধিক বেশি আপনারা সেই ভিডিওর ক্লিপটা নেবেন না। আপনি চাইলে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম ভিডিওর ক্লিপ নিতে পারেন। শুধু ভিডিওর ক্লিপ নিলেই হবে না, ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলতে হবে। সাউন্ডটা রিমুভ করার পরে আপনার নিজস্ব ভয়েস ওভার দিতে হবে ওই ভিডিওতে, তবেই কিন্তু সেই ভিডিওটা নিউ হবে। এবার আপনি যদি সেই ভিডিওর সাউন্ড রিমুভ না করে আপনার নিজস্ব ভয়েস ওভার যদি না করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা ইউনিক হবে না। সেই ভিডিওটা যদি আপনার চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কপিরাইট চলে আসতে পারে। তো বন্ধুরা, ওই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস ওভার করে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে সেই ভিডিওটা এত সুন্দর করে আপলোড করবেন যাতে ইউটিউব যাতে বুঝতে না পারে যে আপনি অন্য কারোর ক্লিপ আপনার চ্যানেলে আপনি ব্যবহার করেছেন। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। অনেকেই বন্ধুরা এই ভুলটা বেশি করে থাকে, অন্য কারোর ভিডিও ডাউনলোড করে সরাসরি নিজের চ্যানেলে আপলোড করে দেয়। তাদের কোনো ক্রিয়েটিভিটি সেই ভিডিওতে থাকে না, যার ফলে যখন তাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়, যখন তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে সরাসরি তাদের মনিটাইজ ইউটিউব বাতিল করে দেয়। তো এই প্রবলেমটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি আপনারা অন্য কারোর ভিডিওর ক্লিপ নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স, নিজস্ব ক্রিয়েটিভিটি অবশ্যই সেই ভিডিওতে যুক্ত করতে হবে। হুবহু কপি করে আপলোড দিতে যাবেন না, এতে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত হতে পারে, সাবধান। তো বন্ধুরা, রিউজ কন্টেন্টও কিন্তু মনিটাইজ হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু ইউটিউব দিবে, কিন্তু সাবধানের সাথে আপনাদেরকে কাজ করতে হবে যেন কোনো মতেই সেই ভিডিওর কারণে আপনার চ্যানেলে কোনো কপিরাইট না চলে আসে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।